আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2022 সালের পরীক্ষার্থী, অর্থাৎ যারা 28/4/2024 সালে পরীক্ষা দিবা তাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন এক্সাম ব্যাচ 2022। আজকের টপিক হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, যার সাবজেক্ট কোড হচ্ছে 23-26-03। এই বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 8, ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস। এই চ্যাপ্টারে আমরা রিভিশন সাজেশন দিব। তো এই চ্যাপ্টার 8 ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস তোমাদের পরীক্ষার জন্য কতটুকু দরকার তার প্রমাণের জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। তো অ্যানালাইসিসটা হচ্ছে 2016 থেকে 2021 সাল পর্যন্ত। তো দেখতেছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2016 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2017 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 20 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 21 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তার মানে তোমরা পরীক্ষা দিবে 2022 সালে, তাহলে কনফার্ম থাকো এখানে পার্ট সিতে কনফার্ম একটা পার্ট সিতে প্রশ্ন আসবে, পার্ট বিতেও আসতে পারে। তাহলে আমরা এটা টার্গেট করবো এখানে 14 মার্ক, অর্থাৎ পার্ট বিতে 4 এবং পার্ট সিতে 10, এই টোটাল 14। তো এই সাজেশনটা যারা পিডিএফ পেতে চাও তারা আমার অফিসিয়াল ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবিএন এমবিএ, ওই ফেসবুক পেজে পিডিএফ আপলোড করা থাকবে, যাদের দরকার সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আই বাটন দেওয়া থাকবে। তো এই ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা টোটাল ম্যাথ দিচ্ছি হচ্ছে 5টা। আশা করি এই 5টা ম্যাথের বেসিক সহকারে যদি তুমি করে যেতে পারো তাহলে তোমার ফাইনাল পরীক্ষায় এই সাবজেক্টে এই চ্যাপ্টারের ক্ষেত্রে 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। 5টা ম্যাথ বেসিক সহকারে করে যাবা। মূলত এই সাবজেক্টের ক্ষেত্রে এই চ্যাপ্টারের ক্ষেত্রে একটা টপিক লেস্ট স্কোয়ার মেথড। তো আমরা সুপার শর্ট ম্যাথ সাজেশন 1/5 এটা পার্ট সি এর জন্য প্রশ্নটা কি বলছে। আমাদের প্রশ্নে বলছে ফিট অ্যান্ড ট্রেড লাইন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার টু দ্য ফলোইং ডেটা। 2013 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত আমাদের তথ্য দিয়ে আছে। প্রশ্নে বের করতে বলছে প্লট দ্য গিভেন ডাটা অন এ গ্রাফ পেপার। এখানে আমাদের গ্রাফ পেপার করতে বলছে এন্ড শো অলসো এ ট্রেন্ড লাইন এস্টিমেটেড ফর দ্য ইয়ার 2021। তথ্য দিয়ে আছে 2020 সাল পর্যন্ত, কিন্তু 2021 সালে কতটুকু উৎপাদন হবে সেটা আমাদের বের করতে বলছে। দ্যাট মিনস এস্টিমেটেড প্রোডাকশন আমরা বের করব। তাহলে এই অঙ্কে আমাদের গ্রাফ পেপার করতে হবে, ট্রেন্ড লাইন করতে হবে এবং কি এস্টিমেটেড প্রোডাকশন বের করতে হবে। এই তিনটা সমন্বয়ে আমাদের 10 মার্কের একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান আমরা কোথায় পাবো? এই প্রশ্নের সমাধান আমাদের লেকচার শিট, শরীফ কমার্স একাডেমির লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 8, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ 1। চ্যাপ্টার 8, ফরম্যাট 1, এক্সারসাইজ 1। যারা এই সাজেশনের ফুল সমাধান পেতে চাও তারা আমাদের শর্ট রিভিশন ব্যাচে ভর্তি হতে পারো। রিভিশন ব্যাচে কোর্স ফি হচ্ছে 510 টাকা। এই 510 টাকার মাধ্যমে আমরা রেকর্ড ক্লাস দিব, প্লাস লেকচার শিট দিব, প্লাস লেকচার শিটের সলিউশন পিডিএফ দিব। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো। তো এই ছিল সুপার শর্ট ম্যাথ সাজেশন 1। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2/5। এই প্রশ্নটা হচ্ছে পার্ট সি এর জন্য। প্রশ্নে বলছে ফিট এ স্ট্রেট লাইন ট্রেন্ড বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার এন্ড আরেকটা প্রশ্ন বলছে অলসো শো অন এ কি গ্রাফ পেপার, এবং আমাদের গ্রাফ পেপার দেখাইতে বলছে। তাহলে এখানে লিস্ট স্কোয়ার মেথড এবং গ্রাফ পেপার দুইটাই করতে হবে। এখানে কিন্তু এস্টিমেটেড প্রোডাকশন চাই না। 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত তথ্য দিয়ে আছে, এর উপর ভিত্তি করে আমরা লিস্ট স্কোয়ার এবং গ্রাফ পেপার দেখাবো। তো এই প্রশ্নের সমাধান আমরা কোথায় পাবো? এই প্রশ্নের সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার 8, ফরম্যাট 1, এক্সারসাইজ 2।
তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সুপার শর্ট ম্যাথ সাজেশন যে দুইটা ম্যাথ দেখাইলাম এই দুইটা ম্যাথই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে ভার্সিটিতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 5। এটা হচ্ছে পার্ট সি এর জন্য। এই প্রশ্নে দুইটা প্রশ্ন করছে। এক, ডিটারমাইন দ্য ট্রেন ফ্রি time series applying the method of least square method from the following information। তাহলে এক নম্বরে আমাদের লিস্ট স্কোয়ার মেথডটা কমপ্লিট করতে হবে। 2010 থেকে 2015 সাল পর্যন্ত তথ্য দিয়ে আছে। তাহলে প্রথম এক নাম্বার রিকোয়ারমেন্টে আমরা লিস্ট স্কোয়ার মেথডের সফটটা বা টেবিলটা আমরা করব। আর দুই নাম্বারটা বের করতে বলছে ডিটারমাইন দ্য মান্থলি ইনকাম। আমরা জানি মান্থলি ইনকাম বা মান্থলি প্রোডাকশন বের করার সূত্র দুইটা। একটা বছর যদি জোড় সংখ্যা থাকে তাহলে একটা সূত্র, আর বিজোড় থাকলে একটা সূত্র। জোড় বা বিজোড় কি হবে? 10, 11, 12, 13, 14, 15। এখানে 2, 4, 6 বছর তথ্য দিয়ে আছে। তাহলে 6 যেহেতু জোড়, এর জন্য জোড় বছরের ক্ষেত্রে মান্থলি ইনকাম বা মান্থলি প্রোডাকশনের সূত্র আমরা জানি 2b/12। আর যদি বিজোড় থাকে তাহলে b/12। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই ম্যাথটা তোমরা যদি পরীক্ষা আসে তাহলে ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, আশা করি পারবা। এবং এই ম্যাথের সমাধান আমরা কোথায় পাবো? শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার 8 ফরম্যাট 1 এক্সারসাইজ 5। তো এই ছিল আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 নাম্বারটা। শিক্ষার্থী এই সাজেশনের পিডিএফ দেখতে আমার অফিসিয়াল ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবিএন এমবিএ এই ফেসবুক পেজটা ভিজিট করতে পারো। এই ফেসবুক পেজের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 5। এটাও পার্ট সি এর জন্য। টোটাল 5টা ম্যাথের মধ্যে আমরা পার্ট সি এর জন্য দিছি 4টা। 4 নাম্বার ম্যাথটা প্রশ্নে বলছে যে ফিট এ ট্রেন্ড লাইন বাই দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার টু দ্য ফলোইং ডাটা। সেই লিস্ট স্কোয়ার মেথডের কাজ করতে বলছে। 2007 থেকে 2014 সাল পর্যন্ত তথ্য আমাদের প্রশ্নে দিয়ে আছে। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট সেই লিস্ট স্কোয়ার মেথড, সেই টেবিলটা করতে হবে। 2 নাম্বার বলছে প্লট দ্য গিভেন অন এ গ্রাফ পেপার। আবার গ্রাফ পেপার করতে হবে এন্ড এস্টিমেটেড দ্য সেলস ফর দ্য ইয়ার 2015 এবং এস্টিমেটেড সেলস বা এস্টিমেটেড প্রোডাকশন বের করতে হবে। তাহলে এই অঙ্কে কিন্তু আমাদের 3টা রিকোয়ারমেন্ট করতে বলছে। 1 লিস্ট স্কোয়ার মেথড, 2 গ্রাফ পেপার, 3 এস্টিমেটেড সেলস। তো এস্টিমেটেড সেলস আমাদের এই 3টা রিকোয়ারমেন্ট করতে হবে। এই অঙ্কের সমাধান আমরা কোথায় পাবো? শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 8 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 7। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 5। এটা আমাদের সর্বশেষ সাজেশন। এই সর্বশেষ সাজেশনের মধ্যে এটা আমাদের পার্ট বি এর জন্য দিছি। আমাদের 4 ইয়ার মুভিং একটা 3 ইয়ার মুভিং আছে। যেহেতু 3 ইয়ার মুভিংটা 2021 সালে প্রশ্ন চলে আসে, এজন্য 3 ইয়ারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 4 ইয়ার মুভিং। তো 4 ইয়ার মুভিং এভারেজের ক্ষেত্রে আমরা একটা ম্যাথই দিছি। এই ম্যাথটা করে গেলে আশা করি 4 ইয়ার মুভিং এর যে কোনো অঙ্ক আসলে তোমরা পারবা। তো এখানে আমাদের 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত তথ্য দিয়ে আছে। 4 ইয়ার মুভিংটা করতে বলছে। এটা একটা পার্ট বি, একটা ছকের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করা যাবে। মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগবে অঙ্কটা করতে। তো এই প্রশ্নটা আমরা কোথায় পাবো? এই প্রশ্নটা আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার 8 ফরম্যাট 2 প্রবলেম 1। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আমাদের এই সুপার শর্ট ম্যাথ সাজেশন 5টা যদি তুমি ভালোভাবে বেসিক সহকারে কমপ্লিট করতে পারো তাহলে তোমার এই চ্যাপ্টারে 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা চলে যাব এই চ্যাপ্টারের ক্ষেত্রে থিওরি সাজেশন। তো চ্যাপ্টার 8 ফরকাস্টিং এন্ড টাইম সিরিজ অ্যানালাইসিস এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি কি থিওরি পড়ব? টোটাল আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে টোটাল থিওরি দিছি 6টা। এই 6টার মধ্যে তোমরা 1 নাম্বার হোয়াট ডু ইউ মিন বাই টাইম সিরিজ, 2 নাম্বারটা রাইট ডাউন দ্য কম্পোনেন্ট অফ টাইম সিরিজ এন্ড 3 নাম্বারটা হোয়াট ইজ দ্য লিস্ট স্কয়ার মেথড। এই 3টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এবার পার্ট বি এবং সি এর জন্য আমরা প্রশ্ন দিছি 2টা। প্রথম প্রশ্নটা হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ টাইম সিরিজ অ্যানালাইসিস, 2 নাম্বারটা হোয়াট ইজ দ্য টাইম সিরিজ, ডিসক্রাইব দ্য কম্পোনেন্ট অফ টাইম সিরিজ। 2টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ টাইম সিরিজ অ্যানালাইসিস।
টাইম সিরিজ অ্যানালাইসিসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যদি এখান থেকে থিওরি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা আসতে পারে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের এই চ্যাপ্টারের সাজেশন। আশা করি এই সাজেশন যদি ভালো করে ফলো করতে পারো তোমার ভোট পরীক্ষায় 100% কাজে লাগবে ইনশাআল্লাহ। সকলের পরীক্ষার জন্য শুভকামনা জানাই আজকের রিভিশন সাজেশন ক্লাস আমি এখানে